আজকে যেই মাসে উপস্থিত রয়েছি সেই মাস হচ্ছে রমাজানুল মোবারক মাস। রমাজানুল মোবারক মাসের দ্বিতীয় দিন আমরা রোজা রেখেছি। রমাজান মাসের রোজা রাখা ইসলামের যেই 5টি স্তম্ভ রয়েছে সেই 5টি স্তম্ভর মধ্যে একটি হচ্ছে রমাজান মাসের রোজা রাখা। এর মর্মে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাহজ্জাল বাইত ওয়া সাওমি রমাজান। কি ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। প্রথম হচ্ছে যে এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত দেওয়া। আর চতুর্থ নম্বর হচ্ছে হজ করা। আর পঞ্চম নম্বর হচ্ছে রমাজান মাসের রোজা রাখা। তো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে যে রমাজান মাসের রোজা রাখা। অধিকাংশ ওলামা একরামের এটাই মত যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমাজানুল মোবারক মাসের রোজা ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি যেন দ্বীন ইসলাম থেকে বের হয়ে গেল। এর মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমাজান মাসের একটি রোজা ছেড়ে দিল, বিনা কোনো শরঈ উজরে রমাজানুল মোবারক মাসে একটা রোজা ত্যাগ করে দিল, একটা রোজা ছেড়ে দিল, তাহলে সে যদি সারা জীবন যদি রোজা রেখে দেয় তাও কিন্তু সেই প্রতিদান পাবে না যে রমাজান মাসের রোজা রেখে যা প্রতিদান পাওয়া যায়। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে কি যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে সেই 5টি স্তম্ভের প্রতি ঈমান আনা প্রত্যেকটা মানব জাতির উপরে ফরজ। তাই কোনো ব্যক্তি যদি রমাজানুল মোবারক মাসের রোজাকে ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি দ্বীন ইসলাম থেকে বার হয়ে যাবে। এবার আমরা জেনে নিই যে রমাজানুল মোবারক মাসের এই সিয়াম, এই রোজা ফরজ করা হয়েছে কবে। রমাজানুল মোবারক মাসের এই সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে 2 ভাবে বিভক্ত করা হয়। নবী বানানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জীবন হচ্ছে মক্কি জীবন আর দ্বিতীয় হচ্ছে মদিনী জীবন। মক্কার জীবন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর জীবন যাপন করেছিলেন, আর মদিনী জীবন যেখানে তিনি 10 বছর জীবন যাপন করেছিলেন। তো মক্কা থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে হিজরত করলেন, সেই মদিনাতে হিজরত করার দ্বিতীয় বর্ষতেই রমাজান মাসের রোজা আমাদের উপরে ফরজ হয়। আর এই রমাজান মাসের রোজার হিকমত কি, তাৎপর্য কি? রমাজান মাসের রোজার ফরজের একটাই উদ্দেশ্য, যাতে আমরা আল্লাহকে দেখে ভয় খেতে পারি, যাতে আমরা আল্লাহ তাকওয়াওয়ালা হয়ে যেতে পারি, যাতে আমরা পরহেজগার হতে পারি। আল বাকারা আয়াত নম্বর 183 এর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, রমাজানুল মোবারক মাসের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেই মতো তোমাদের পূর্বে উম্মতদের উপরে তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, সেই মতোই তোমাদের উপরে এই রমাজানুল মোবারক মাসের রোজাকে ফরজ করা হয়েছে। তার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি জেগে উঠতে পারে, তাই তোমাদের উপরে এই রমাজানুল মোবারক মাসের রোজাকে ফরজ করা হয়েছে। এই রমাজানুল মোবারক মাসের রোজাকে ফরজ করা হয়েছে, তার তাৎপর্য কি, তার উদ্দেশ্য কি,
তার অনেক উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে দু চারটি আমি বর্ণনা করি। সর্বপ্রথম হচ্ছে, একজন রোজাদার ব্যক্তি রোজা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের সেই শুকরিয়া আদা করে। কেননা রোজা নাম হচ্ছে খাবার খাওয়া, পানি পান করা থেকে বিরত থাকা। আর সেই খাদ্য খাওয়া, পানি পান করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অনেক বড় নিয়ামত। যেই নিয়ামতকে ছেড়ে আমি আপনি রমজান মাসে সেই রোজা রাখছি, সেই নিয়ামতকে ছেড়ে, তাহলে এটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত, সেই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা। আর দ্বিতীয় কারণ বা উদ্দেশ্য বা তাৎপর্য হচ্ছে যে একজন রোজাদার ব্যক্তি তার যৌবন কামনাকে সে নিজের নিয়ন্ত্রণে রাখে। একজন রোজাদার ব্যক্তি, একজন সিয়ামকারী, সেই কখনো রোজার অবস্থায় জিনা ব্যভিচারে কখনোই সে লিপ্ত হতে পারে না। খারাপ কাম, হারাম কামে কখনোই সে লিপ্ত হতে পারে না। কেন? যে সে হচ্ছে রোজা অবস্থায় রয়েছে। তাই অনুরূপ ভাবে এর মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলেন যে ইয়া মা'আশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সামর্থ্য রাখে বিয়ে করার, সে যেন বিয়ে করে। কেন বিয়ে করে? ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার, এই কারণে এই বিয়ে মানুষের চক্ষুকে নিচে করে দেয়। ওয়া আহসানুল ফারাজ, এবং মানুষের লজ্জা স্থানকে অতি হেফাজত করে। ফামান লাম ইয়াস্তাতি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ক্ষমতা না রাখে, সামর্থ্য না থাকে, তাহলে সেই ব্যক্তি যেন রোজা রাখে। ফাইন্নাহু বিজাউন, এই কারণে রোজা হচ্ছে তার জন্য একটা ঢাল। মানে কি? এই রোজা অবস্থায় মানুষ খারাপ কামে, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। এটাও একটা হচ্ছে রোজা রাখার উদ্দেশ্য বা একটা তাৎপর্য। যে একজন বিনা রোজাদার, সে যখন খাবার খায়, সেই খাবার খেয়ে পানি পান করে, তখন তার মধ্যে একটা যৌবন কামনার একটা যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বেড়ে যায়। সে নিজের আত্মাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। আর একজন রোজাদার ব্যক্তি, সে যখন রোজা অবস্থায় থাকে, তখন সে যৌবন কামনাকে নিয়ন্ত্রণে রাখে। তার আত্মা কখনোই চায় না যে সেই ব্যক্তি জিনা, ব্যভিচার, হারাম কাম ইত্যাদি জিনিসে সে লিপ্ত হয়। এটা কখনোই তার আত্মা সমর্থন করে না এই জিনিসটাকে। আর তৃতীয় হচ্ছে এর উদ্দেশ্য, সেটা হচ্ছে কি? যে একজন রোজাদার ব্যক্তি যখন ক্ষুধার্ত অবস্থায় থাকে, তখন একজন অসহায় ব্যক্তি, একজন দরিদ্র ব্যক্তি, একজন গরিব মিসকিন ব্যক্তিকে দেখে তার প্রতি একটা দয়া আসে। কেন দয়া আসে? যে একজন মিসকিন ফকির ক্ষুধার্ত অবস্থায় সে চলাফেরা করে, সেই যখন রোজা অবস্থায় থাকে, ক্ষুধার্ত অবস্থায় থাকে, তার মনে একটা আশা জেগে উঠে যে একজন দরিদ্র, একজন ক্ষুধার্ত অবস্থায় সে ব্যক্তি এইরকম থাকে। তো একজন রোজাদার ব্যক্তির দয়া চলে আসে সেই সব ব্যক্তির উপরে, যে যারা গরিব অসহায় ব্যক্তি। আর চতুর্থ এর উদ্দেশ্য হচ্ছে কি? যে একজন রোজাদার ব্যক্তি যখন রোজা রাখবে, তখন সে হালাল যেইগুলো কাজ, বৈধ যেইগুলো কাজ, যেই রকম খাবার খাওয়া, নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করা, পানি পান করা ইত্যাদি যত বৈধ কাজ আছে, প্রত্যেকটা বৈধ কাজকে ত্যাগ করাই রোজার জন্য। এটা তার জন্য কিন্তু অনেক একটা সহজ জিনিস। তারপরেও কিন্তু এই ত্যাগ করছে, তাহলে হারাম জিনিসটা তার জন্য ত্যাগ করা হচ্ছে একটা সহজ কাজ। এটাও এর একটা উদ্দেশ্য রোজা রাখার, যে রোজা রেখে মানুষ যেই মতো হালাল কাজ থেকে নিজেকে ত্যাগ করে, নিজেকে বাধা প্রদান করে, হারাম কামে বাধা প্রদান করা তার জন্য একটা সহজ হয়ে যায়। তাহলে হারাম কাম থেকে বিরত থাকাও কিন্তু একটা রোজার মাধ্যম। রোজার মাধ্যমে আপনি অশ্লীল কথা বলা, খারাপ কাম করা, প্রত্যেকটা জিনিস থেকে আপনি কিন্তু নিজের আত্মাকে, নিজের নফসকে কিন্তু আপনি কন্ট্রোলে রাখতে পারবো।
এবার আমরা জেনে নিই যে রমজানুল মুবারক মাসের ফজিলত সম্বন্ধে একাধিক হাদিস এসেছে, যেইগুলো থেকে স্পষ্ট হয় যে রমজানুল মুবারক মাস 12টি মাসের মধ্যে সব থেকে উত্তম মাস হচ্ছে এই রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাস এর ফজিলত সম্বন্ধে আপনারা সবাই অবগত যে এই রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ যে বই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। এই রমজানুল মাস এমন একটি বরকতের মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত ফেরেশতাগণ অবতরণ হন এবং তিনাদের সঙ্গে সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনিও অবতরণ করেন এই পৃথিবীর মাটিতে। এছাড়াও রমজান মাসের এতটা ফজিলত, কোন ব্যক্তি যদি শুধু আলিফ শব্দটা পাঠ করে তাহলে সাধারণ দিনে যা নেকি পায় তার থেকে বেশি 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। এছাড়াও রমজানুল মুবারক মাসের ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে খুলে দেন এবং জাহান্নামের 7টি দরজাকে বন্ধ করে দেন, ক্লোজ করে দেন। এবং যেই শয়তান রয়েছে, বিদ্রোহী শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেন। এছাড়াও অনেক ফজিলত রয়েছে যেটা সংক্ষিপ্ত সময়ে বর্ণনা করা অসম্ভব, তাই আমি 2-4টি পয়েন্টে বিস্তারিতভাবে আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে, একজন রোজাদার ব্যক্তি যখন রোজা রাখবে সেই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ওয়াদা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন দেহাতি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমলের ব্যাপারে বলেন যেটা করলে আমি জান্নাতে প্রবেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, কি তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করো না, আল্লাহ ছাড়া অন্য কাউরের কাছে মাথা নত করো না। এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ তোমাদের উপরে যে ফরজ করা হয়েছে 5 ওয়াক্তের সালাত, সেই 5 ওয়াক্তের সালাত আদায় করো। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা, এবং তোমাদের উপরে যে যাকাতকে ফরজ করা হয়েছে সেই যাকাত আদায় করো। ওয়া তাসুমু রমাজান, এবং রমজান মাসে রোজা রাখো। তখন সেই দেহাতি সাহাবীটা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ খেয়ে বলছি, যার হাতে আমার জান রয়েছে, আমি এর মধ্যে কোনো কিছু বেশি করব না। তখন সেই সাহাবীটা যখন ফিরে যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চায় তাহলে এই ব্যক্তিটার দিকে তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ। সেই বুখারীর হাদিস। এই হাদিস থেকে স্পষ্ট হচ্ছে কি, যে রোজাদার ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ওয়াদা করেছেন। যেই মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে 4-5টি কথার আদেশ দিলেন, তার মধ্যে একটা ছিল কি, ওয়া তাসুমু রমাজান, রমজান মাসের রোজা রাখা। দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে যে একজন রোজাদার ব্যক্তির জন্য 8টি জান্নাতের মধ্যে একটা বিশেষ জান্নাত রয়েছে, যার নাম হচ্ছে রায়্যান। এর মর্মে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের একটা দরজার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন, সেখানে করে শুধু রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রাহুম, সেই রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, সেই দারোগারা ডাক দিবে, আইনা সাইমুন, রোজাদার ব্যক্তিরা কোথায়? ফায়াকুমুন, তারা দাঁড়িয়ে যাবে।
লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রাহুম, সেই ব্যক্তিদের ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু, যখন তারা প্রবেশ করে নেবে সেই জান্নাতে, উগলিকা, সেই জান্নাতকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, সেই সায়েম ব্যক্তি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সেই তারগিবের সেই হাদিস। এই হাদিস থেকে স্পষ্ট হচ্ছে কি, যে একজন সিয়ামকারী ব্যক্তি, একজন রোজাদার ব্যক্তির জন্য বিশেষ একটি জান্নাত রয়েছে, যার নাম হচ্ছে রায়্যান। আর তৃতীয় ফজিলত হচ্ছে কি, যে একজন রোজাদার ব্যক্তিকে কাল কিয়ামতের দিন সত্যবাদী এবং আল্লাহর রাস্তাতে যারা শহীদ হয়েছে তাদের কাতারে তাদেরকে দান করা হবে, তাদের সঙ্গে তাদেরকে দাঁড় করা হবে। এর মর্মে আমির বিন মুররা আল জহনি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। ফাকালা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাআইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আপনার কি খেয়াল যে আমি যদি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন সত্য রব নাই, আর আপনি হচ্ছেন আমাদের রাসূল, ওয়া সাল্লাইতু সালাওয়াতুল খামস, আর আমি এটাও সাক্ষ্য দিই যে আমি 5 ওয়াক্তের সালাত আদায় করি, ওয়া আদাইতু যাকাত, আমি যাকাত আদায় করি, যাকাত দিই, ওয়া সুমতু রমাজান ওয়া কুনতুহু ফামিম্মান আনা, আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে আমি রমাজান মাসে রোজা রাখি, রমাজান মাসে রাত জাগরণ করি, কিয়াম করি, ফামিম্মান আনা, তো আমি কাদের অন্তর্ভুক্ত হব, আমি কাদের সঙ্গে হব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, তোমার গণনা হবে সত্যবাদী, ওয়াশ শুহাদা, এবং যারা আল্লাহর রাস্তাতে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে তাদের দরজা তোমার, তাদের যা মর্যাদা তা মর্যাদা তোমার হবে। তাহলে এখান থেকেও স্পষ্ট হচ্ছে কি, রোজাদার ব্যক্তির অনেক ফজিলত রয়েছে। এছাড়াও রোজাদার ব্যক্তির ফজিলত হচ্ছে যে বিগত দিনের পূর্বেকার পুরো গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো ঈমানান, ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবান, নেকির আশাতে, নেকির আকাঙ্ক্ষাতে, নেকির নিয়তে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার পূর্বেকার, তার বিগত সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। মুহাদ্দিসিনগণ হাদিসের যিনারা ব্যাখ্যা করেন, তিনাদের মত হচ্ছে যে এই হাদিসে মানুষদের যে বিগত গুনাহকে যে ক্ষমা করে দেওয়া হয়, সেটা থেকে মুরাদ হচ্ছে তার ছোট আকারের সাগীরা যেগুলো গুনাহ, ছোট আকারের গুনাহ, সেই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এর মানে কি? এর মানে হচ্ছে ঈমানান ওয়া ইহতিসাবান, এর মানে হচ্ছে যে মানুষ রোজা অবস্থায় এমন কাজ থেকে বিরত থাকবে যেই কাজ তার ঈমানের মধ্যে দুর্বলতা নিয়ে আসে, তার ঈমানকে কম করে দেয়, সেই সব কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। ওয়া ইহতিসাবান, আমাকে শুধু ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর জন্য থাকলে হবে না, বরং আমাকে আপনাকে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে, নেকির আশা রাখতে হবে, যে এই রোজার ভিত্তিতে আমি জান্নাতে যাব, এই রোজার ভিত্তিতে আমার জান্নাতে যাওয়ার পথটা যেন আমার সহজ হয়ে যায়, এই আশা আমাকে আপনাকে করতে হবে। এছাড়াও এর ফজিলত সম্বন্ধে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রমাজানুল মোবারক মাস চলে আসে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানের পায়ে শিকল বেঁধে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাজান ফুত্তিহাত আবওয়াবুস সামা, যখন রমাজান মাস চলে আসে, ফুত্তিহাত আবওয়াবুস সামা, তো আসমানের দরজাকে খুলে দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়। অন্যান্য হাদিসে এসেছে ওয়া ফুত্তিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাকে খুলে দেওয়া হয়। অপর হাদিসে এসেছে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, ক্লোজ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানের পায়ে শিকল বেঁধে দেওয়া হয়। এই হাদিস থেকে স্পষ্ট হচ্ছে কি, স্পষ্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রমাজানুল মোবারক মাসে, সাধারণ মাসে একজন মানুষ যেভাবে গুনাহ করে, রমাজান মাসে কিন্তু সেই মতো গুনাহ করে না। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তান, যে বিদ্রোহ শয়তান, সেই শয়তানের পায়ে শিকল বেঁধে দেওয়া হয়। ওলামা একরাম তিনারা বলেন, এটা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে শিকল বেঁধে দেওয়া হয় শয়তানের পায়ে, তারপরেও মানুষ কেন গুনহার কাম করে? এর উত্তর, সংক্ষিপ্ত আকারে এর উত্তর হচ্ছে যে ওলামা একরামগণ বলেন যে এর মানে হচ্ছে যে একজন ব্যক্তি সাধারণ দিনে যতটা গুনাহ করে, রমাজানুল মোবারক মাস যখন চলে আসে ততটা সে গুনাহ করে না যতটা সাধারণ দিনে করে। আর দ্বিতীয় উত্তর হচ্ছে যে একজন রোজাদার ব্যক্তি, যে রোজা অবস্থায় রোজার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো মেনে চলবে, তো সেই সাধারণ দিনে যা গুনাহ করে সেই কিন্তু সেই মতো গুনাহ করবে না। আর আরো অন্যান্য ওলামা একরাম বলেন যে এখান থেকে বুঝতে পারা যায় যে শয়তানে মারদুদ যারা, মানে বিদ্রোহ শয়তান যেইগুলো, মারদুদ শয়তান যেইগুলো, সার্কাস শয়তান যেইগুলো, সেই শয়তানের পায়ে বিড়ি বেঁধে দেওয়া হয়, বাকি শয়তানের পায়ে বিড়ি বেঁধে দেওয়া হয় না। এই কারণেও অনেক মানুষ সেটাতে লিপ্ত হয়ে যায়। এছাড়াও অনেক রমাজানুল মোবারক মাসের ফজিলত রয়েছে। যেহেতু সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ধারাবাহিকভাবে এই রমাজানুল মোবারক মাসকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আলোচনা করব। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এই রমাজানুল মোবারক মাসকে ওর ফজিলতকে সামনে রেখেই জীবন যাপন করার তৌফিক দান করো, আমিন।